একখানি মালা যদি আমার গোবিন্দকে না দেওয়া হলো, তাহলে আমার স্টাইল দেখিয়ে কি লাভ হলো? স্টাইল দেখিয়ে ভালো পোশাক পরে চলে আসলাম, বড় গাড়ি করে চলে আসলাম, অথচ গোবিন্দের নাম গাইতে পারলাম না। এ দই রাখার চেয়ে না রাখাই ভালো। গ্রন্থটির নাম কৃষ্ণ করুণামৃত। এই করুণামৃতে লেখা আছে 144 পৃষ্ঠায়। ছেলেটা বলেছিল, যে নয়ন গোবিন্দ সেবা করতে পারলো না, এ নয়ন দেখে কি হবে রে? হ্যাঁ, আমি ডাকি চিন্তামণি আর নিয়ে যাই চিন্তা রমণী। তখনই বিল্লের চেতনা আসলো, তাই তো তিনি সোনার কাঁটা নিয়ে অন্ধ হয়ে গিয়েছিল। কৃষ্ণকে এমনি পাওয়া যাবে না। আপনি ভাবলেন ডাল পনির খাওয়াচ্ছি মানে ও তোমার না রে, তোমার চেয়ে আরো মানুষ আরো ভালো খাওয়ায়। কিন্তু গোবিন্দ বলে, কে কি দিয়ে খেতে দিলি আমি সেটা দেখি না, কিন্তু কে কি আমাকে ডাকি আমি সেটাই দেখি। দুর্যোধন সোনার থালা দিয়ে গোবিন্দের জন্য সাজিয়ে রেখেছিল, গোপালকে গিয়েছিল কেন রাস্তা ভুল করে বিদুরের পর্ণকুটিরে ছুটে গেল কৃষ্ণ? কারণ সেখানে যে ভক্তির জল দিয়ে মা ডাকছে, শুধু কলা দেয়নি, কলার ছালগুলো দিয়েছিল কৃষ্ণকে। যখন নারদ প্রশ্ন করলো, প্রভু তোমার জন্য মন্ডা মিঠাই সাজানো আছে আর তুমি এখানে কলার ছাল খাচ্ছ কেন? জানো নারদ, তুমি এর ভাব বৈচিত্র্যটা বুঝতে পারবে না। ওর মিষ্টি ভালো, ওর থালা ভালো, কিন্তু ওর মনটা এর কলার ছালটা ভালো, কলাটা ভালো না। কলাই যে কালি, তাই ছালটাকে যে সে চোখের জল দিয়ে ধুয়ে দিয়েছে গো। এর কলস কালিটা চলে গেছে। দেখবে ভক্তের চোখের জল যেটার উপরে পড়ে যায়, সে কুখাদ্য দ্রব্যটাও অমৃত হয়ে যায়। কলার ভেতরটা তো আর ধোয়া হয়নি, কলার ওপরটাই ধোয়া হয়েছে, তাই যেটাই চোখের জল পড়েছে আমি সেটাই পেয়েছি। ভক্ত পাগল হয়ে গেল নারদ। ভক্তেরই জন্যে ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্য তুমি ভাসিয়ে দাও প্রভু তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা। ভক্তেরই জন্য প্রভু ভাসিয়ে দাও তোমারই অপার করুণা, তোমারই অপার করুণা।
কীর্তন শোনার আগে জানতে হবে কতজনের বিবেক আছে আর কতজনের মনুষ্যত্ব আছে। কীর্তন তো প্রতিদিন শুনছি, এই পালার ওপর এ পালার ওপর। আজকের লীলা হবে বিবেক আর মনুষ্যত্ব। দেখি কে জাগ্রত হয় নাকি। বিবেক মনুষ্যত্ব শোনা আছে তো? শোনা আছে? বল না, ওই ইউটিউবে কেউ কেউ শুনেছে। নতুন লীলা হবে না পুরনো হবে? এটা হবে? সবাই একমত? সবাই একসঙ্গে হাত তুলতে হবে। বাহ, হরিবল হরিবল। চলো আমি ছোট্ট করে খালি একটি জামালি তাল করবো, একটু করতে দিতে হবে। এগুলো কীর্তনের অঙ্গ না হলে তো এখানে আবার কেউ কমেন্ট করবে এগুলো তো কীর্তন হচ্ছে নাকি। চল একটু ছোট্ট করে জামালি তাল। মানে এই পদের কর্তার নাম হচ্ছে বাসুদেব ঘোষ আর নরহরি দাস ঠাকুর। যদি গৌর না আসিত কেমন হইতো? পদরা জানেন? আমি ছোট্ট করে পদরা করে নিচ্ছি। যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেখে শিরাধার মহিমা প্রেমর সসীমা জগতে জানা তোকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বড় যুবতী ভাবের কতি সকতি হইত কার। গাও গাও পুনঃ শিগৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়াল আর হবে না কোনো জন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া বানাইল কোন বিধি, ওরে বাসু কহে না হলো হারি রে। ও বাসু কহে না হলো হারি না হলো হামারে
बासु कहे ना हलो हमारी रे 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 बासु कहे ना हलो प्रेम से बोलो राधा रमन की, श्याम सुंदर की, उत्सव कमेटी की, आपन आपन की, शुक्ल पक्ष तिथि की, निताई गौर विष्णु प्रिया प्रेमानंद निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि 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 हरि। বিশেষ ঘোষণা, যিনারা চকলেট বিক্রি করছেন আর যিনারা চঙা বিক্রি করছেন, যদি আমাদের এখানে ট্যাক্স না পৌঁছাবেন তো আমরা সব কেড়ে নিতে পারবো, কারণ এটা আমাদের স্কুল। শুনে নাই এদিকে দেবার ভাই ওদিকে পালিয়ে যাচ্ছে। তাই গৌর হরি বল হরি বল হরি বল, এমনি মজা করে নিলাম, কিন্তু কেউ আবার মাইন্ড করবে না। তাই গৌর, চলো তাহলে আজকে আমরা শুনবো বিবেকার মনুষ্যত্বের কথা। এর ইন্নাটি ঘটেছিল মধ্যপ্রদেশ তেরেঙ্গাপুর গ্রামে। চলো, মধ্যপ্রদেশের অন্তর্গত তেরেঙ্গাপুর গ্রাম, ভাইরে তেরেঙ্গাপুর গ্রাম, মধ্যপ্রদেশের অন্তর্গত তেরেঙ্গাপুর গ্রাম, তেরেঙ্গাপুর গ্রাম। এক সুন্দর বালক ছিলেন, বাবাজি তার নাম গো, বাবাজি তার নাম। ওরে এক সুন্দর বালক ছিল, বাবাজি তার নাম গো, বাবাজি তার নাম। জন্মের কালে পিতা মাতা হারাইয়া গেল, ওরে হারাইয়া গেল। জন্মের কালে পিতা মাতা হারাইয়া গেল, ও হারিয়া গেল। এক বৃদ্ধা জননী লইয়া তারে বড় করেছিল। সেই বৃদ্ধা জননী একদিন পরলোক প্রাপ্তি করে, গ্রামের লোক আনন্দ করে বাবাজির বিয়ে দেয় যত্ন করে। আর বাবাজির বিবাহর পরে কিছুদিন পরে একটি গর্ভযন্ত্র সন্তান আসলো পৃথিবীর আলোর কাছে। আর যেদিনই ওই বাবাজি ছেলেটাকে তার স্ত্রীকে জন্ম দিল, সেই দিন তার স্ত্রী চিরবিদায় নিল। খেলাটা দেখেছো কোথায় ভগবান দিয়ে যায়। সব ঠিক করে করে আসলো গো ভগবান, কিন্তু বিবেক যখন তার জন্ম নিলেন ছোট্ট ছেলে, বাবাজি কাঁদছে, তুমি আমাকে যাবে না বলে জন্ম নিলে, আমার কাছে আসলে, আজকে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারলে। ভেঙে গেল তার হৃদয়। এটি স্বাভাবিক। কেন জানো? মানুষ বাল্যকালে বন্ধু হয় তার মা বাবা, আর যৌবন কালে আসক্তি প্রাপ্তি বন্ধু হয় স্ত্রী, আর স্ত্রীর বন্ধু হয় তার স্বামী। আর বৃদ্ধকালে বন্ধু হয় কে জানো? পুত্র কন্যা কিংবা ভগবান। আমরা সেই চিত্ত লাভ করতে পারিনি যে ভগবান আমাদের বন্ধু হবে। আমাদের এই চিত্ত আছে যে আমাদের পুত্র সন্তান বোধে আমাদের পার করে দিতে পারবে। সকলে হারিয়ে গেছে, ছোট্ট ছেলে পড়ে আছে, নাম দিল তার বিবেক। বিবেক এক বৃদ্ধ মায়ের বাড়িতে প্রতিপালিত হলো। যখন বিবেকের বয়স 12 বছর, তখন বিবেকেরও পালিত মা মারা গেল। বিবেক তখন মনের দুঃখে পালিয়ে যাচ্ছে বৃন্দাবনে,
যে আমি আর এখানে থাকবো না, আমাদের বংশ পরম্পরা শুধু মরতেই আছে। তাই বিবেক চলছে কোথায়? বৃন্দাবনের পথে। আর এদিকে ওই গ্রামে, তেরেঙ্গাপুর গ্রামের শেষ প্রান্তে একটা জমিদার বাড়ি ছিল। জমিদারের একটি পুত্র, নাম তার মনুষ্যত্ব। তার বাবা মা একটু বকুনি দিয়েছে, মনুষ্যত্ব বলে আমি আর ঘরে থাকবো না, আমি পালাম। যখন জামালি তালটা হলো তখনই আসলি না কেন? আমার কিছু না, আমার তো টাইম চলে গেলে আমি টাকা নেবো পালিয়ে। ভিক্ষা যদি করবি আমাকে আগে থেকে বলতে, ভিক্ষার একটা সিস্টেম থাকে। যখন তোরা ভিক্ষা ঝোলানে যাবি দেখবি মানুষ আনমনা হয়ে যাবে, আর ওই সময় সুযোগ পাবো আমি বইটা টেনে দেবো। কি না খেটে যদি বিল পাবো বেশি খাটতে যাবো কেন? আমার বাবা কষ্ট করে। চল, আমি যখনই বেরোছিলাম তখনই আমাকে বলে দিতে হতো, খোকা আমরা ভিক্ষা করবো। আমি ঠিক সময়, আরে ভিক্ষা করাটা মহতের কাজ, ভিক্ষা সবাই করতে পারবে না। আলু ব্যবসা করতে সকলে পারবে, পটল ব্যবসা করতে সকলে পারবে, কই ভিক্ষা করতে বলো দেখি। কি মান সম্মানে লাগবে না? আমি ভিক্ষা করবো। এই যে মনের মধ্যে যে একটা মানে অহংকার আর দৈনত ভাব না হলে কিন্তু ভিক্ষা হয় না। চলো, সমবেত সুধী পরম পূজ্যস্পাদ আকাঙ্ক্ষিত কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্তবৃন্দ রাতুল চরণে আমি দিনহীন কাঙাল প্রহ্লাদ দাস অধিকারী বললাম, আপনাদের কাছে কমিটি বৃন্দ যাচ্ছে ভিক্ষার ঝোলা নিয়ে। আপনারা যে যেমন পারবেন একটু ভিক্ষা দেবেন, আর লীলাটাও চলতে থাকবে, কথা বলবেন না। 10-12 জন বেরিয়ে পড়ুন, ভিক্ষাটা 2-4 মিনিটের মধ্যে করে নেন। নিতাই তাই। তো এখন বিবেক চলছে কোথায়? বৃন্দাবনের পথে। আর গুনগুন করে গান গাইতে গাইতে চলছে গো। আরে কত কাল গিরি লাল আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই ঝরে যাবি রাত, দর্শন দেবে বা কবে গিরিধারে আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আগে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাই দেবে ও গণিরুদয়, তবে কেন আশা দিয়ে আমার ভরালে? আর দেখা যদি নাহি দেবে অগুনের উদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। 10 বছরের ছেলেটা গো চলছে একা বৃন্দাবনের পথে। আর নয়নে জল নিয়ে কাঁদতে কাঁদতে গোবিন্দকে ডাকছে, তুমি একবার আমায় দেখা দাও, আমার তো কেউ নেই গো। আর কৃষ্ণের প্রতি ভক্তি কখন হয় জানো? যখন কারোর কেউ থাকে না, কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা যখন চতুর্দিক দিয়ে আসে, তখনই তো আমরা গোবিন্দের ভজন করতে শিখি আর গোবিন্দকে চিনতে শিখি। দেখা যদি নাই দেবে ও গণিরুদয়, তবে কেন দিনে
যে যায় চলে যায়, দেখিতে দেখিতে পথে যায় চলে যায়, সে যে যায় চলে যায়, যায় চলে যায়, দেখিতে দেখিতে পথে যায় চলে যায়। একা পথে চলছে আর পেছনে মনুষ্যত্ব চলছে। কে যায়? কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি কাল বেশে, কে গো তুমি কাঙাল বেশে, ওর দেশি বিদেশে ঘুরে বেড়াও, দেশ বিদেশে ঘুরে বেড়াও, অনেক অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার বেদি। কেন নয়ন জলে বক্ষ ভাষাও, কেন নয়ন জলে বক্ষ ভাষাও, কে গো তুমি কাল বেশে, কে গো তুমি কাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, দেশ বিদেশে ঘুরে বেড়াও, অনেক বাত ব্যথার ব্যথি, অনেক বড় ব্যথার ব্যথি, তুমি নয়ন জলে বক্ষ ভাষাও, নয়ন জলে পক্ষ ভাষাও, কে গো তুমি কাঙাল বেশে, কে গো তুমি কাল বেশে, কে গো তুমি কাল বেশে। এই যে এই যে এই যে, আরে কে গো ওখানে? কে যায় কে যায়, ঠমকি ঠমকি কে বাজায়, কে যায় কে যায়, ঠমকি ঠমকে চলে যায় গো, কে যায় কে যায়, ঠমকি ঠমকি কে বাজায় গো, কে যায় কে যায়, থমকি থমকি চলে যায় গো। ওরে সঙ্গে কেউ নাই সাথে হরি নাম লয় মুখে, সঙ্গে নাই কেহ হরি নামে নয় মুখে, ওরে কেউ তো নাই সাথে হরি নাম লয় মুখে, নয়ন জলে বুক রে ভাষায়, কে যায় কে যায়, ঠমকি ঠমকে চলে যায় গো, কে যায় কে যায়, ঠমকি ঠমকি চলে যায় গো, মুখে তারে হরি হরি চলিতে চরণ ধরি, মুখে তারে হরি হরি চলিতে চরণ ধরি, কাঁদি কাঁদি হরি নাম বিলাম, আয় কে যায় কে যায়, থমকি থমকি চলে যায়, কে ठमकी ठमकी चले जाए गो के जाए के जाए ठमकी ठमकी चले जाए गो के जाए
টমকি টমকি চলে যায়। ও ভাই কে যাচ্ছে একটু দাঁড়াও না, আমি তোমার সঙ্গে যাব গো। ও ভাই আমি তোমার সঙ্গে যাব। ও ভাই আমি তোমার সঙ্গে যাব। ও গো আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব। ও গো আমি তোমার সঙ্গে যাব। আমি তোমার সঙ্গে যাব। ওরে আমার কেউ নেই গো, আমি তোমার সঙ্গে যাব। বিবেক দাঁড়িয়ে গেছে, পেছনে ছুটছে একটা ছেলে। দাঁড়াও 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 দাঁড়াও, আমি যাচ্ছি। মনুষ্যত্ব কাছে আসলো। এ কি বিবেক, তুমি তুমি কোথায় যাবে? আমি বৃন্দাবনে যাব। কেন তুমি বৃন্দাবনে যাবে কেন? আমার কেউ নেই জানো, আমার মা চলে গেছে, আমার বাবা চলে গেছে। কে যেন আমায় বলছে বৃন্দাবনে নাকি আমাদের অনেক জায়গাপত্র আছে, সেখানে যাই। পাখি পোকা খায়, এখন আমাদের খেতে হচ্ছে। ভেতরে একজন চলে গেছে, জল দিয়ে আরো ভেতরকে দিলাম। যাই হোক, কি করবো বাবা, ঢুকে যদি যাই আর কি করবো। বলছে ভাই তুমি কাঁদছো কেন? জানো আমার মা নেই, বাবা নেই, তাই আমি বৃন্দাবনে পালিয়ে যাচ্ছি। তুমি কেন যাচ্ছ? কোথায় যাবে তুমি? আমি তোমার সঙ্গে যাব। কেন আমার সঙ্গে যাবে? কেন তোমার সঙ্গে কেন যাবো জানো? আমার মা আমায় বকেছে, আমার মা আমায় মেরেছে, আমার বাবা বলছে তুই ঘর থেকে দূর হয়ে যা, তাই আমি তোমার সঙ্গে এসেছি। তোমার নাম বিবেক, আমার নাম মনুষ্যত্ব। আমরা দুই বন্ধু মিলে আমরা যাব। তোমার সঙ্গ ছাড়া আমায় করো না, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে। বিবেক বলছি দেখো আমি বৃন্দাবনে গেলে, আস্তে কথা কম, আমি বৃন্দাবনে গেলে না আমি তোমাকে ভালোবাসবো আর তোমার সঙ্গে থাকবো, তুমি আমাকে আমার ছাড়া করো না, ঠিক আছে? আস্তে কথা বন্ধ করো না। আমার সঙ্গে তোমার এই থাকবে, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। এইবারে দুজনে হাত ধরেছে, দুজনই ছোট আর ছোট্ট ছোট্ট পায়ে চলতে আছে গো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে ওই চাঁদের পাগা দেখতে পাবো। ওই চাঁদের পাড় রামধনু যার রাঙা রঙ রাঙে আজ দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব, পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাগা দেখতে পাবো। ওই চাঁদের পাড় শুনি রাম যার রামধনু কা রং দেখতে পাবো। ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব। দুই ভাই মিলে চলছে ছুটতে ছুটতে গোবিন্দের গান গাইতে গাইতে গো। কোথা তুমি ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম, কোথা তুমি ঘনশ্যাম
ঘনশ্যাম কোথা তুমি ঘনশ্যাম কোথা তুমি ঘনশ্যাম ঘনশ্যাম কোথা তুমি ঘনশ্যাম শ্রীমতী যে কাঁদে কাঁদে ব্রজধাম শ্রীমতী যে কাঁদে কাঁদে ব্রজধাম কোথা তুমি ঘনশ্যাম কোথা তুমি ঘনশ্যাম ঘনশ্যাম কোথা তুমি ঘনশ্যাম আর কোথা তুমি ঘনশ্যাম কোথা তুমি ঘনশ্যাম বিরহ যমুনা 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 বিরহ যমুনা নীরবে বহে বাঁশিতে বাজে না রাধা না তুমি ঘনশ্যাম ঘনশ্যাম কোথা তুমি ঘনশ্যাম কোথা তুমি ঘনশ্যাম তাই গৌর কোথা তুমি ঘনশ্যাম যায় চলে যায় তারা যায় চলে যায় যায় চলে যায় তারা যায় চলে তারা যায় চলে যায় তারা যায় চলে যায় যায় চলে যায় তারা যায় চলে যায় এই বিবেক দাঁড়িয়ে আছে সুন্দর করে হ্যাঁ আরে এইভাবে দাঁড়িয়েছো কেন কষ্ট হচ্ছে বিবেক চল আমার হাতে হাতটা ধরে চল তোমার সনে দেখা না হলে ভালোবাসার শেষ ঠিকানা দেখা গত না তুমি নাগাত বাড়িয়ে দিলে এমন ভালো দেশটাই আমার দেখা হতো না তোমার সনে দেখা না হলে ভালোবাসার দেশটাই আমার দেখা হতো না তুমি নাগাত বাড়িয়ে দিলে এমন স্বাদের পৃথিবীটা দেখা হতো না তোমার সামনে দেখা না হলে দেখা না হলে ভালোবাসার দেশটাই আমার দেখা হতো না ওগো তুমি নাগাত বাড়িয়ে দিলে ভালোবাসার দেশটাই আমার দেখা হতো না কি গো তাহলে সেই বন্ধুটাকে বন্ধু পেতে হয় যে বন্ধুটা তোমার পথ খুঁজে দিতে পারবে মা পা দা নি নি ধা নি সা মা গা মা পা ধা পা মা পা মা সা নি ধা নি রি সা। তুমি নাগাদ বাড়িয়ে দিলে এমন স্বাদের পৃথিবীটা দেখা হতো না তোমার সঙ্গে দেখা না হলে তোমার সঙ্গে দেখা না হলে তোমার সঙ্গে দেখা না হলে চলতে চলতে বৃন্দাবনে পৌঁছে গেছে দেখতে পেল কত সুন্দর ফল ফুলের গাছ নদী বানর বানরী ময়ূর ময়ূরী তা দেখে বিবেকের মনে আনন্দ হলো আর বিবেক কি করছে যেন আমি হরি বলবো রাধা মদন মোহন হে আমি হরি বলবো রাধা মদন মোহন আমি হরি বলবো আমি হরি বলে ব্রজের ধুলা গায়ে মাখিব গো আমি হরি বলে ব্রজের ধুলা মাখব গো আমি হরি বলবো রাধা মদন মোহন এর বলবো আমি হরি বলবো আমি মনে মনে বাসনা করেছিলাম কবে যাব ব্রজেন্দ্রপুর
সখীর পায়ে হব নপু আমি কবে যাব ব্রজেন্দ্রপুর সখীর পায়ে হব নপু আবার রুনু ঝুনু রুনু সুরে রুনু ঝুনু রুনু সুরে সদা বাজিব গো কবে হরি বলবো রাধা মদন মোহন হের আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো আমি হরি বলবো আরে কবে যাব বৃন্দাবনে আমি খেলবো রে মনো সখা শোনে আবার জয় কানাই বলে আমি নাচিব রে ও আমি হরি বলবো রাধা মদন মোহন খেলবো আমি হরি বলবো রাধা মদন মোহন হের বগো আমি হরি বলবো আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো আমি হরি বলবো হরি বল বলতে বলতে বাজার পথের মধ্যে ধুলোবালি মাখছে মনুষ্যত্ব বলছি এগুলো কি করছি বলে মাখলে জ্বালা যাবে ওরে মাখলে অঙ্গ যাবে জ্বালা শীতল হবে পরাণ যদি ধুলো মাখতে পারি জুড়ে জ্বালা যাবে আর সুশীতল হবে পরাণ যেই বলছে মনুষ্যত্ব মাখলো আজকে এই মন্দিরে খাওয়া কালকে ওই মন্দিরে খাওয়া কালকে ওই মন্দিরে কম্বল দান কালকে ওই মন্দিরে আটা দান এখন বিবেক তার ভালোই আছে বিবেক বলে আমি আর বাড়ি তো যাব না আমি বাড়ি তো আর যাব না এই বড় ভালো আছি আমি বাড়ি তো আর যাব না আমি এই বড় ভালো আছি বাড়ি তো আর যাব না মনুষ্যত্ব বলতে কে কবে একটা কম্বল দিবে এই বলে আমাদের জীবন চলবে বলে আমি কম্বলের আশা করি না এই তো বেশ প্রসাদ পাচ্ছি কি গো যদি আমি ঘুরে ঘুরে আমার গোবিন্দের প্রসাদ আমি পাই আর বৃন্দাবনে থাকি আমি আর বেকার কেন ওখানে যাব আমার পেটটার জন্য তো সব পেটটা আছে বলে আমি মারামারি করছি আমি কেন আপনারা সবাই মিলে পেট আছে বলে প্রতিদিন গোচরণের স্টেশনে মারামারি করে ঠেলাঠেলি করে ট্রেনে উঠেন কাজ করতে যাবেন বলে আবার ওখান থেকে কাজটা ছুটি হয়ে গেলে তাড়াতাড়ি করে ছুটি আসেন বাড়িতে স্ত্রী পুত্র পরিজনকে চোখে দেখবেন বলে কি একটু কোথাও বসে একটু তাস খেললাম কি আড্ডা দিলাম কি আমরা করি না হ্যাঁ আর বন্ধু বান্ধবের মধ্যে পড়ে সেটাও একটু এটাও বলতে হয় হ্যাঁ ফোকার মা বলে তুমি কি খেয়েছো বলো কি খেয়েছো বলো আগে যাও হয়ে গেছে কাল থেকে আর হয় না বন্ধু দিয়ে দিয়েছিল একটু খেয়ে নিয়েছো কাল থেকে হবে না তো সত্যি তো গায়ে হাতে উঠে কিন্তু দেখবেন যার নেশা হয়েছে পায়খানা খাওয়া সে কোনোদিন ছাড়তে পারে সে প্রতিদিন যাবে কায়দা আছে এটা হচ্ছে পারমার্থিক জগৎ নয় এই পারমার্থিক জগৎ কাকে বলে জানেন এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ আপনার টাকায় আপনি কি খাবেন বা আপনার টাকা আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি এসছি যতটুকু না বললে ততটুকুই বলবো কাউকে থ্রেট করে আঘাত করে কথা বলার দরকার দেখ একজন 500 টাকা দিয়ে একজন একটা মদের বোতল কিনলেন সে খেলেন কিন্তু আবার কেউ 500 টাকা দিয়ে একটা ভাগবত কিনেন বলে ভাগবতে কি পেট ভরে হ্যাঁ ভাগবতে পেট ভরে 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 আবার ভাগবতে হৃদয়ে ভরে আবার ভাগবত ঘরে থাকলে ওকে যে কোলে করে নেবে তার হৃদয়টাও ভরে যাবে আবার ভাগবত যদি কেউ তুলসী দেয় যমরাজ তাকে ভয় করে কিন্তু ওই 500 টাকা দিয়ে তুমি মদ কিনে এনে খাও তোমার মৃত্যু অনেকটা এগিয়ে গেল হ্যাঁ অনেকটা তুমি মৃত্যুর দিকে এগিয়ে গেলে বাবা প্রথম 2-4টা দিন তোমার গালগুলো বেশ টাবা টাবা লাগবে দেখতে ভালো লাগবে তারপর দেখবেন তুমি আস্তে আস্তে করে শ্মশানের দিকে অগ্রগতি হয়ে গেছো তো বাবা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আপনারা কি করবেন না করবেন
এটা আমি বলেছি না যে অর্থ আপনার, আপনি কি করবেন আপনার ব্যাপার, আমার বলার দরকার নেই। তবে দুটো জগৎ বুঝিয়ে দিয়ে গেলাম, একটা পারমার্থিক জগৎ, একটা মৃত্যুর জগৎ। ভাগবত পড়ে যদি কেউ মারা যায় সে কিন্তু গোলক প্রাপ্তি হয়, আর যদি কেউ মদ খেয়ে মারা যায় সে নরক প্রাপ্তি হয়। তাহলে দেখতে দেখতেই আমার সেই মনুষ্যত্বকে বিবেকে বলছে, বন্ধু আমি কোথাও যাব না। মানুষ জন্ম জন্ম সাধনা করে প্রসাদ পায় না, আবার আমার জন্ম কত সৌভাগ্য ছিল, তাই আমি বৃন্দাবনে এলাম। আমি বৃন্দাবন ছেড়ে আর কোথাও যাব না। তখন মনুষ্যত্ব বিবেককে বলছে, ওরে বন্ধু একটা কথা বলি শোন। না কি কথা? তুই আর আমি একটা কোম্পানিতে কাজ করব, আর সেই কোম্পানি যা বেতন হবে তোকে এমন একটা মন্দির করে দেব, তুই তোর মন্দির নিয়ে থাকবি, আর আমি আমার একটা কারখানা করব, সেই কারখানা নিয়ে থাকবো। যেই বোকা বন্ধু বিবেককে বুঝিয়ে দিল, সাদা মনে কাদা নাই। বিবেক বলে তাহলে চল, কালকে থেকে আমরা চলবো, কোথায় দেখা যাক কারখানা আছে কিনা। এই বলতে মহারাষ্ট্র থেকে যে বৃন্দাবনে গিয়েছিল, আবার বৃন্দাবন থেকে পুনর রিটার্ন করলো গুজরাট। হ্যাঁ, গুজরাটে সোমনাথের কাছে একটা বড় কোম্পানি দেখতে পেল। আর বিবেক গিয়া সেই যিনি দ্বার রক্ষক গো, আপনারা তাকে কি বলেন? হ্যাঁ, দ্বার রক্ষক কি বলেন? সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি ইংরেজিতে, কিন্তু আমার বাংলায় কি বলি? দারোয়ান বা দ্বার রক্ষক। এই তো बोले बाबूजी हमको थोड़ा अंदर जाने दो ना। क्यों? कहाँ से आया तुम? अरे छोटा बच्चा कहाँ से आया? हम लोग महाराष्ट्र से आया, तेरंगापुर से। कहाँ जाएंगे? अंदर जाएंगे। क्यों? सापेर संगे एकटू देखा करबो। साप এখন নেই। আছে আছে। তুমি মিথ্যে কথা কেন বলো গো? তুমি এতজনের না মালিক? আমি এতজনের মালিক? বলে হ্যাঁ তুমি এতজনের মালিক। কি করে? আমি এতজনের কি করে মালিক হলো? মালিক তোমার ভেতরে। এই তো এখনই তুমি বললে না মালিক নাই। কি গো, এই তো তোমার কথা বের করে নিলে। ও যে বসে আছে ও তো শুধু কেবলমাত্র টাকার মালিক, আর ওই টাকাটাকে লক্ষ্য করার মালিক হচ্ছে তুমি। আমি? বলছে হ্যাঁ তুমি। বলে কি করে? বলে আরে তোমাকে রাখা হয়েছে, চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে, তোমাকে রাখা হয়েছে এই জায়গায় কেন জানো? যে ভেতরে যাবে অনুমতি ছাড়া যেতে পারবে না, আর যদি যায় তাকে চেক আপ করে দিতে। তাহলে ওই টাকার মালিকটা তুমি নও। যদি তুমি না থাকো যে কেউ তো ঢুকে পড়বে, ঢুকে করে তো খুন করে দিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে। কি নাকি ভুল বুঝলাম? বোঝা গেল কথাটা? তাহলে মালিককে তুমি। চাকর সিকিউরিটির মাথায় আসলো সত্যি তো আমি আছি বলে যে কেউ ঢুকতে পারে না। দরজা আমি লাগিয়ে রাখি, প্রমাণপত্র দেখি, চেক আপ করি, তাই ঢোকাই, না তো কবে ভেতরে মালিককে মেরে দিত। ওই জন্য তাহলে আমাকে টাকা দিয়ে রেখেছে। দাঁড়া আমি আসছি। দরজা লাগিয়ে সাহেবের কাছে গিয়ে বলছে बाबूजी एक छोटा बच्चा आया, उसका नाम विवेक, लेकिन वो आपको साथ में मुलाकात करने आया, हम क्या करेंगे बोलो? उसको चेक करके हमारा काछ भेजो। विवेक के चेक करे दिएছি, চেক করে ভেতরে ঢুকলো। আর আপনি বিবেক গিয়ে বাবুজির চরণ জড়িয়ে ধরেছে। বাবুজি, বাবুজি গো, আমার যে বেলা একটু একটু করে বয়ে যাচ্ছে, আমাকে একটা কোনো কাজ দাও না বাবু। জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমার কেউ নেই গো। এই জীবনে একটা বন্ধু পেয়েছি, তার নাম মনুষ্যত্ব, আর আমার নাম বিবেক। আমরা দুই বন্ধু বাড়ি ত্যাগ করে পালিয়ে এসেছি বৃন্দাবনে।
আমার মনুষ্যত্ব বন্ধু বলছে ভগবানের কাছে খেলে তার অর্থ না দিলে ভগবানের ঋণে থাকতে হয়। চলো না কোথাও একটু কর্ম করে দুটো সেবা করি বাবুজি। তাই আমি তোমার এই সিকিউরিটিকে বলে তোমার কাছে এসেছি, যদি একটা কোনো কাজ থাকে আমাকে দাও না। আমাকে তোমায় পয়সা দিতে হবে না, আমায় দুটো করে দুবেলা খেতে দেবে। সাহেব বলল, মানুষ পয়সার জন্য পাগল, আর এই ছেলেটা দুটো খাওয়ার জন্য পাগল। তুমি কাজ করবে, আমার একটা ছোট্ট কাজ আছে। বাবুজি, কর্ম কখনো ছোট হয় না, কাজটাই ছোট। কাজ কয়াকার বোরকে জো, আবার কয়াকার উদ্দেশ্য জো। এই তো কাজ। কয়াকার বোরকে জো কাজ, আর কয়াকার উদ্দেশ্য জো কাজ, ওটাও কাজ। শোনো বাবু, বোরকে জয়েরও অনেক দাম আছে, আবার অন্ত্যেস্ত জয়েরও দাম আছে, কিন্তু দুটা জ কিন্তু একটা। বাবুজি, তুমি আমাকে যে কোনো কাজ দাও, দুটো খেতে দেবে আমায়, আর কুছ নেই চাই। নারী, আমার বাড়িটা তুই পরিষ্কার করে দিবি, আর একটু ধূপ দিবি ভগবান গজাননের কাছে, আর টেবিলে একটু জল বোতল রেখে দিবি। এর জন্য আমি তোকে 5,000 টাকা করে দেব। বাবুজি, তুমি সত্যি দয়ালের মানুষ গো। জানো বাবুজি, আর একটা কথা বলবো। বলো বিবেক, তুমি আর কি কথা বলবে আমাকে? আমার আর একটা বন্ধু আছে, তুমি ওকে একটা কাজ দাও না, আমার এই টাকাটা ওকে দিয়ে দাও, আমরা দুজনে কাজ করবো। বাহ, ওর অনেক পড়াশোনা আছে, ওকে ডেকে নিয়ে আসো। ছুটে গেলেন বিবেক মনুষ্যত্বকে ডাকতে। কারখানার ভেতরে পরীক্ষা করে ঢোকানো হলো। বলছে, তুমি আমার সাইডে সাইডে থাকবে, তোমাকে আমি ম্যানেজারের দায়িত্ব দিলাম, তবে সাবধান, কখনো কোনো জিনিস পড়ে থাকলে তুমি হাত দেবে না। মনুষ্যত্ব ম্যানেজারের পোস্ট পেয়ে গেল, 15,000 টাকা করে মাসে কামাচ্ছে। আর বিবেক কত? বিবেকের বেতন কত? 5,000। বাহ, তাহলে 10,000 টাকা তার বেশি, কিন্তু বিবেকের তার কোনো জ্বালাও নাই, আর কোনো যন্ত্রণা নাই। হ্যাঁ, কিন্তু যতদিন যায় বিবেক এমন করে তার হৃদয়কে রাঙিয়ে তুলছে সঙ্গীতের দ্বারায়। এক এক দিনে এক এক ভাব দেখে তাকিয়ে থাকে এই কোম্পানির মালিক। ভোরের বেলায় উঠে গান ধরেছে গো, অরুণ কান্তিকে গো যোগী অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, নীরবে এসে দাঁড়াইল হেসে, প্রখরতে যতব নিগারিতে নারী। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে
আর ফেলিয়া লগো বাঁশরি ধারে। অরুণ কান্তিকে গো যোগী ভিখারি, অরুণ কান্তিকে গো যোগী ভিখারি। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রভাতে হলো, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহর হলো, দেখো নদিয়ার সব লোক জাগিয়াই উঠিল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহরিল। অরুণয় উদয়া বেলা আজ করুণ প্রকাশ, অরুণয় উদয়া বেলা করুণ প্রকাশ। ওরে কতই সুখে নিদ্রা যায় আমার গোরা গুণ মনে, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহরিল, ওঠো ওঠো গোরা দেশি পোহাইল। মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি জোরই জোর, মঙ্গল আরতি জোরই জোর, মঙ্গল গাওয়াত জোরই জোর, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল বাজত কল কর তালা, মঙ্গল বাজত খোল করো তালো, মঙ্গল নাচত প্রেম রসাল, মঙ্গল নাচত প্রেম রসাল, মঙ্গল গাওয়াত ভক্তই সঙ্গে, মঙ্গল আরতি ভক্তই সঙ্গে, মঙ্গল নাচত প্রেম তরঙ্গে, মঙ্গল গাবত প্রেম তরঙ্গে, মঙ্গল গাওয়াত প্রহরি দাস, মঙ্গল গাবত তুরি দাস, মঙ্গল নাচত দিন কৃষ্ণ দাস হরিদাই গৌর, নাচত দিন কৃষ্ণ দাস, আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি গৌর কিশোর, মঙ্গল আরতি গৌর কিশোর। জয় জয় চৌষট্টি মহন্ত কি জয়, জয় চক্রবর্তী কি জয়, অষ্টকবিরাজ কি জয়, দ্বাদশ গোপাল কি জয়, আজকে বৃন্দাবন ধাম কি জয়, সকল ভক্তবৃন্দকে জয় নিতাই গৌর হরি বল। গোবিন্দকে প্রণাম করেছে রাত থেকে উঠে, এখন মালিক ভাবে কি হচ্ছে ব্যাপারটাই বোঝা যাচ্ছে না, হ্যাঁ? আর ধূপ নিয়ে সেই কোম্পানির ভেতরে ঢুকে যায়, তার মালিক বলেছে শুধু তার রুমটা ঝাঁট দিতে, সে এখন পুরো রুমটা ঝাঁট দেয় আর গুনগুন করে গান করে, কি করে জানো, সুরে ও বাণী মালা দিয়ে কেন আমার ছুঁইছিলে, আমার ছুঁইছিলে, সুরে ও বাণী মালা দিয়ে গেল, আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। অনুরাগী কুম 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 দিনে ঢেলে, অনুরাগী কুম 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 দিলে ঢেলে, বুকে প্রেম কেন নাই দিলে, আমার ছুঁইয়া ছিলে, সুরে বাণী মালা দিয়ে গেল, আমার ছুঁইয়া ছিলে, আমার ছুঁইয়া ছিলে। বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফুটালে সে ফুলে শুকায় যায়, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুলে শুকায় যায়, কি জানি আমার মন করে হায় হায়, কি যে চেয়েছিল কেন তা
বাবুজি সবাই প্রতিদিন চরণ ধুলি ফেলে, তো এটা তো একটা মন্দির, তাই মন্দির যদি না আমি পরিষ্কার করি। তোমাকে কি আমি পরিষ্কার করতে এখানে আসতে বলেছি? না, তুমি ভালো নি, কিন্তু আমি এসেছি কেন জানো? তোমার খাচ্ছি, তোমার পড়ছি, অসহায় জীবকে তুমি আশ্রয় দিয়েছো, আমি একটু করেছি। যদি আমাকে না বলো আমি আর কোনোদিন আসবো না। বিবেক, তোমাকে যতদিন আমি দেখছি আমার ততই যেন আমার ক্লান্ত পথের প্রান্তিক হয়ে তুমি দাঁড়িয়ে যাচ্ছ। এই মন্দিরে তুমি ধূপ দেওয়ার জন্য আমি তোমাকে আর 5,000 করে নয়, তোমাকে আমি 20 করেই দিলাম। 20,000 বেতন করে দিয়েছে। বিবেকে তার এতটুকু টাকার প্রতি তার নেশা নেই। তার নেশা মালিক কি করে আরো বড় হতে পারে। দেখেছ, আমরা কর্মচারীরা চিন্তা করি কি করে, কেউ লেদার কমপ্লেক্সে কাজ করি, কেউ প্যান্ডেলে কাজ করি। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না। সুযোগ পেলে একটা পাখা নিয়ে পালিয়ে গেল, দিয়ে বলে দি বলে আর একটা পাখা কই, বলে আমি তো জানি লোড করে এনেছিলাম। তাহলে হয়তো কোথাও পড়ে গেছে। তুমি একটা পাখা যদি মালিকের কাছ থেকে নিয়ে নাও না বলে, দেখবে এক পক্ষের মধ্যে তোমার 10টা পাখা চলে গেল। কি করে? একটা হঠাৎ করে পায়খানা বমি হয়ে গেল, ডাক্তার এসে ইঞ্জেকশন দিল, স্লাইন দিল, 4 টাকার স্লাইন নিয়ে নিল 4,000 টাকা। 800 টাকার পাখা, আবার পুরনো হলে আরো কম। কি তাহলে কি দরকার কাউকে ঠকিয়ে নিজের কিছুক্ষণের জন্য সাময়িক আনন্দ লাভ করা? বিবেকের লক্ষ্য নেই টাকার প্রতি, বিবেকের লক্ষ্য আছে মনুষ্যত্বের প্রতি, যে আমি কি করে মালিককে ভালো রাখতে পারবো। দেখতে দেখতে দিন যায়, রাত যায়, আর একদিন দুপুর বেলা বিবেক নিজে রান্না করে, মনুষ্যত্ব আর বিবেক দুজনে খায়। সেদিন দুপুর হয়ে গেছে, হঠাৎ করে ফোন আসলো, মালিক বাবুর বাড়িতে অসুবিধা, খাওয়ার আসবে না। এই খবর শুনতে পেয়ে মালিকের মাথাটা গরম হয়ে গেছে। ছুটে গেলেন বিবেক। বিবেক বলছে, বাবুজি একটা কথা বলো। বিবেক, তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার মাইন্ড ভালো নেই, তুমি চলে যাও। আমি জানি বাবু, আপনার বলছি তোমাকে উত্তর করতে না বল, তুমি এখান থেকে চলে যাও এখন। বাবুজি তুমি আমাকে মারো, কিন্তু আমার একটা কথা শুনে নাও। কি বলবে তুমি? এই দুঃখের সময়, বিপদের সময় তুমি কি করবে? আমি তোমার দুঃখের ভাগীদার হতে চাই। তুমি আমার দুঃখের ভাগীদার হতে পারবে? কি মন করে, কি করে? বাবুজি তুমি আজকে উত্তেজিত হয়েছ, তোমার বাড়ি থেকে খাবারটা আসেনি বলে। তুমি জানলে কি করে যে আমার বাড়ি থেকে খাবার আসেনি? আমি শুনেছি তুমি যেমন মা ঠাকুরানীকে ফোন করেছিলে বাড়িতে কি অসুবিধার জন্য খাবার আসেনি। তুমি যদি মনে কিছু না করো, আমি নিচু জাতি হলেও আমার মনটা বড় সুস্থ বাবাজি। বাবুজি আমি রান্না করে গোবিন্দকে ভোগ দিয়েছি, আমার বন্ধু খেয়ে দিয়ে ডিউটিতে গেছে, আর প্রসাদ আছে। তুমি যদি মনে না করো আমি এনে দেব তোমার। বাহ, মালিক বলছে এখন যাই যা, দুটো খেয়ে আমার প্রাণটা বাঁচুক, তারপর আমি যেটুকু ছিল হাঁড়ির মধ্যে বিবেক সম্পূর্ণটা এনে বাবাজি টেবিলে দিল। আর বাবাজি সেই যে সাহেবজি প্রসাদ পাচ্ছে, খেতে খেতে ভাবছে এই খাবারটা আমি কোনোদিন খাইনি। বিবেক, এই বিবেক, হ্যাঁ বলো বাবুজি, কি দিয়ে বানিয়েছে? জল দিয়েছি, সবজি দিয়েছি, ডাল দিয়েছি, অল্প চাল দিয়েছি, অল্প লবণ দিয়েছি, আর একটু ঘি দিয়েছি। বাবুজি খেতে খেতে কাঁদছে।
বাবুজি, আমি কোনো অপরাধ করে ফেললাম? বাবুজি খেতে খেতে বলছে, এই বিশ্ব চরাচরে তারাই আমার কাছে আছে, কারণ আমি যারা ক্ষণিকের মতো আমায় ভালোবাসে। তুই যে আমায় মায়ায় জড়িয়ে দিলি রে, যেদিন তুই থাকবি না আমি কি দিয়ে থাকবো রে? বিবেক বাবুজি চরণ জড়িয়ে বলছে, বাবুজি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। উড়ে আমাদের বাড়িতে কত ভালো ভালো মশলা দিয়ে রান্না হয়, এত স্বাদটা হয় না। আর তুই কি এমন দিলি যে হৃদয় আমার ভরে গেল। বিবেক, আমি একটা কথা বলবো, তুই আমার কথা রাখবি বিবেক? बाबूजी आप बोलिए ना, आप जो कहेंगे हम वही पालन करेंगे। ओरे विवेक, তুই যদি আমার পুত্র হতিস না, আমার মানব জীবনটা ধন্য হতো। তোর মতো পুত্রকে যে কোলে নিয়েছে সে পেয়েও তার মর্যাদা রাখলো না। আর যার এত সুন্দর এত প্রোপাইটি, তাকে গোবিন্দ তোর মতো একটা পুত্র আমার কোলে দিল না। তাই আমি ভাবছি আমার সকল স্থাবর অস্থাবরের মালিক একদিন তুই হবি। না না বাবু, এ কি বলছো? আমার কোনো কিছু দরকার নেই, তুমি আমার ভালো থাকলেই আমার সব। বাবাজি, একদিন তো আমিও মরে যাব, তো এত প্রপার্টি নিয়ে আমার কি হবে? দিন পুরালে যাব মিশি পৃথিবীর ধুলিতে, পৃথিবীর দিন পুরালে যাবি মিছে পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে। তখন বলবে না কেউ আইরে ভিবে, ওরে বসনায় আমার কোলেতে, পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে। আমার দম পুরালে যাবি চলে পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে। বলবে বা কেউ শিল্পী ছিল, ও তো গাইতো ভালো গান, ও সে গান শুনিয়ে ব্যথা ভরা জুড়াইতো প্রাণ। আবার বলবে বা কেউ কথা দিয়ে, ও বেটায় আসেনি আসরেতে, শিল্পী হওয়া বড়ই জ্বালা, আমি পারলাম না গানে বোঝাতে। ও গো শিল্পী হওয়া কতই ব্যথা, পারি না একদিনের গানে বোঝাতে। একদিন দম পুরালে যাবি মিছে পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে, পৃথিবীর ধুলিতে। বাবুজি, আমিও তো একদিন
মরে যাব তাহলে কেন আর আমার করে কাঁদবো বলতে পারো? বিবেক বৈচিত্র্যের ভালোবাসায় কাতর হয়ে উঠল মালিক বাবু। একদিন মালিক বাবু বাড়ি এসেছে আর বাড়িতে তার স্ত্রীকে বলছে, ওগো লক্ষ্মী, हम एक छोटी बच्चा देखा जिसका नाम है विवेक। জানো, ওই বিবেক যদি আমার ছেলে হতো গো, আমার জীবনটা ভরে যেত। চলো না, চিরদিন তো যদি টাইম পাই, একবার তো তুমি তাকে কোলে নিতে পারবে গো। ঠিক আছে। এখন সাহেব তার স্ত্রীকে নিয়ে কোম্পানিতে এসেছে আর রান্না করছে বিবেক গুনগুন করে গান গাইছে। তোমার ভুবনে ফুলের মেলা, কেন আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ওগো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। ওগো কমলিকা, ওগো কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। এতদিনে একটু শান্তি পেলাম। আমি কাঁদি সাহারা। এই ওগো কমলিটার কাছে আরেকটু কাজ দিতে হয় বাবা।